হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি স্বপ্না চলে এলাম আজ আরও একটা ভিডিও নিয়ে। তো আজ এখন বাজে বেলা 2:30, আর আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো চলো, বৃহস্পতিবার এখন আমি একটা জায়গায় যাচ্ছি। চলো, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি উবেরে। আমি যাব সোদপুর স্টেশনে গিয়ে আমি ওখানে একজনের সাথে মিট করব, সেটা তোমরা দেখতেই পাবে। আর আমি যাচ্ছি তন্দ্রার বাড়িতে, আমাদের অত্যন্ত প্রিয় একজন বোন, যার কিছুদিন আগে বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ব্লাডের দরকার ছিল, কিন্তু তবুও ব্লাড জোগাড় করেও ওনাকে বাঁচানো গেল না। উনি 4 দিন আগে গত হয়েছেন। তো আজ তন্দ্রার 4 দিনের যে কাজটা আছে, তো সেই জন্য সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু পৌঁছতে পারলাম না। আজ ওর কাজ গঙ্গাতেই হয়েছে। তো এখন আমি ওর বাড়িতে দেখা করব। তো উবের থেকে নেমে আমি সাবওয়ে দিয়ে এসে দেখো সোদপুর স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে ওয়েট করছি, কেননা প্রচণ্ড গরম। এদিকে একটু পাখার হাওয়াটা আছে, এদিকটা দাঁড়িয়ে ওয়েট করছি। আর এই যে দেখো ট্রেনটা ঢুকলো, এই ট্রেনেই আমার সেই বান্ধবী আসছে, আমার খুব অত্যন্ত প্রিয় একজন বান্ধবী। তো দেখো সোজা তোমরা দেখতে পাচ্ছ কে আসছে। হ্যাঁ, ঠিক ধরেছ, মিঠু আসছে। তো আমি আর মিঠু এখন এখানে মিট করে তারপর যাবো। দাঁড়াতে পারছিলাম না, তারপর ঘুরে দাঁড়িয়েছিলাম। আমি আর নেই, আমি গেছি। আরে আমাকে উঠে নামিয়ে দিয়েছে ওই মুখটায়, তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে এত এসে ওইটা না ওটা আবার এদিকে এসেছি। এসে এই যে এবার দেখা হলো, এবার যাচ্ছি। এবার বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি? আমরা এখন সোদপুরে আছি। এই যে দেখো পেছনে লেখা, এই যে সোদপুর। আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কোথায়। এই যে আমরা সব এখন বসে আছি তন্দ্রার বাড়িতে। এই যে সমাধি, এখানে এই যে মিঠু। আমরা অনেকক্ষণ এখানে গল্পগুজব করলাম। আর তন্দ্রা তো ভীষণইভাবে ভেঙে পড়েছে, ভীষণ কান্নাকাটি করছিল। যখনই ওকে ফোন করতাম তখনই খুব কান্নাকাটি করছিল। তো আজকে অনেক করে ওকে বোঝালাম। তো একটু তো মনকে শক্ত করতেই হবে। আর যতই হোক, বাবা হারানোর কষ্টটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক। তো এখানে আর বলার কিছু নেই। তো এখানে দেখো গীতাদিও নিচে বসে, ওখানে মিঠু আছে, সমাধি আছে, আর নিপাদি। সত্যি আজকে নিপাদিকেও কাছ থেকে দেখলাম। কাছ থেকে না দেখলে হয়তো জানতেই পারতাম না মানুষটা যে এতই সরল সিধে, এত ভালো। তো যাক, খুব ভালো লাগলো সবাইকে দেখে। আর এখানে দেখো সামান্য মিষ্টি আমরা সবাই তুলে দিয়েছি, অনেক দিয়েছিল। তো আমরা একটু একটু খেয়ে নিলাম। আর তন্দ্রাকে অনেক বোঝালাম। আর তন্দ্রা মার সাথে দাদার সাথে আলাপ হলো, খুব ভালো লাগলো ওনাদেরকে কাছে দেখতে পেয়ে। তন্দ্রার সঙ্গে যদিও আমার আগে আলাপ ছিল, দেখা হয়েছিল। তন্দ্রা যেতে দিতে চাইছে না। এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, তন্দ্রা এই যে ছাড়তে চাইছে না পাগলি একটা। আর এই যে ভাইও দাঁড়িয়ে আছে। এই শোন, ওই দিন আসাটা কি বেশি না এই যে তোর সঙ্গে আসলাম, দেখা করলাম, এটা বেশি? এদিকে এই যে আমি আর সেদিনকে আসাটাও বেশি। এই যে নিপাদিকা দেখতে পাচ্ছ, সবাই মিলে। আর এই যে এদিকে গীতাদি, সমাধি। আমি কথা দিচ্ছি, দেখো মানে আজকে আমরা এবার ফিরছি। তন্দ্রা অনেকক্ষণ থেকে আটকে যাচ্ছে। এই যে ভাই, চলো এখানে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি আসছি, টাটা, চলো, ঠিক আছে। আমি এখন ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে। সোদপুর স্টেশনে এসে মিঠু 1 নম্বর থেকে ট্রেন ধরলো, আর আমি 2 নম্বরে চলে এসেছি। এখান থেকে আমি শিয়ালদা ট্রেন ধরে নিলাম। আর সমাধিরা সোদপুরে এখন কি কেনাকাটা করবে, ওরা তারপর অটো করে চলে যাবে। তো সবাই যে যার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না, লেডিসে উঠেছি, মোটামুটি লোক ছিল। কিন্তু আস্তে আস্তে দমদম উল্টোডাঙ্গা যেতে যেতে দেখলাম আমি যেই বগিটা বসেছিলাম সেখানে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আর কিছু মানে মানুষ পেছন দিকটায় ছিল। তো দেখো তোমাদেরকে আমি দেখা যায়, দেখো এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। শিয়ালদায় ঢুকছে এখন গাড়ি। তো আমি উঠে পড়েছি, আর এই দিকে তাও লোকজন আছে একটু। তো চলো এবার নামবো। তো এবার দেখো বাড়িতে চলে এসেছি। আর এত প্রচণ্ড গরম না, কিছু আর ভালো লাগছে না। এসে ভালো করে স্নান করে নিলাম। তারপরে জোজো বললো আর কিছু করতে হবে না, ও একটু খাবার অর্ডার দিয়ে দিল। এখানে দেখো মোমো নিয়েছে, আর তোমার ওই বার্গার নিয়েছে, কোল্ড ড্রিঙ্কস। তো এই কম্বোটা। তো চলো